রুই বেগুনের তেল ঝাল কিভাবে বানাচ্ছি দেখুন। এর জন্য পরিষ্কার করে রুই মাছটা ধুয়ে নেওয়া হয়েছে, নুন মাখিয়ে রেখেছিলাম জলটা যাতে তাড়াতাড়ি ঝরে যায়, জিনিসটা ভালো হয়। এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রস। রুই মাছের অনেক রেসিপি দেওয়া হয়েছে, রাঁধুনি রুই থেকে শুরু করে এইটাও আর একটা রকম। আপনারা দেখুন কিভাবে বানাচ্ছি। গোলমরিচের গুঁড়ো, থেতো করা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেবো সরিষার তেল, দিয়ে ভালো করে মেখে নেব একসঙ্গে। ভালো করে আমার হলুদ মশলাটা মাখানো হয়ে গেছে, এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম। দুটো বেগুন আমি মোটা মোটা করে কেটে নিয়েছি। তেলের উপরে বেগুনটা লাল করে ভেজে নেব। লাল করে বেগুনটা লাল করে ভেজে নেব। আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এর মধ্যে আর একটু আমি তেল দেবো, এগুলো ভেজে নেব। এটা আমার গরমের মধ্যে আমি মাছটা ছেড়ে দেবো। এটা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেবো। আমার এপিড ওপিড লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেলের মধ্যে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ চামচের কম কালো জিরে, আর একটা বেটে রাখা টমেটো, আর এক গাঁটা আদা আমি বেটে রেখেছিলাম দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী লবণ, ভালো করে নাড়াচাড়া করে নেবো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম। কিছু মশলা বাটা ছিল, এতে আছে আমার 1 চামচ সরিষা, 1 চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা বাটা ছিল, আমি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেবো। মশলাটা আমার কষা হয়ে গেছে, বেশি ভাজবো না, তেতো হয়ে যাবে। এবার আমি জল দিয়ে দেবো। ফুটে উঠেছে, দিয়ে দেবো ভেজে রাখা বেগুন, আমি দিয়ে দিলাম। দিয়ে আমার মিনিট খানেক ফুটে উঠেছে, এবার আমি হয়ে গেছে নামিয়ে নেব। হয়ে গেছে আমার আজকের রেসিপি রুই বেগুনের তেল ঝাল। আপনারা এইভাবে বানাবেন ঘরে থাকা উপকরণ দিয়ে। কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার একটা করবেন। রাখলাম, ধন্যবাদ।